নিজে ধরা দিছি, সিলিন্ডার হয়েছি। আর ওখানে ছিলাম রাজস্থানে ইটবেট্টাপে। আমি দিল্লি 6 বছর ধরে ছিলাম। সিলেট ব্যাটালিয়নের যে দায়িত্বপূর্ণ এলাকা, সেই দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে 3টা জায়গা দিয়ে পুশিন হয়েছে। ভারতে ছিল রাজস্থান, নিজে ধরা দিছি, সিলিন্ডার হয়েছি। ওই জায়গার মধ্যে বাংলাদেশ না হয় এই কারণে। বাড়িতে নাগেশ্বরী থানা, কুড়িগ্রাম জেলা, আমার হাসনাবাদ মুন্সিপাড়া গ্রাম। আর ওখানে ছিলাম রাজস্থানে ইটবেট্টাপে। ওখানে কাম করছি, ওখানে আত্মসমর্পণ করে এখন দেশের বাড়ি পাঠিয়েছি। আমি দিল্লি 6 বছর ধরে ছিলাম। আমি ওখানে ড্রাইভারি করতাম। দেশে আইছি, ওখান থেকে আমাকে বলছিল যে 1 মাসের মধ্যে যত বাংলাদেশি আছে তোমরা স্বেচ্ছায় এসে ধরা দাও, আর নয়তো যদি পরে যদি তোমাকে ধরার পায় তাহলে শাস্তি দিয়ে পাঠাই দিন। তাতে আমরা গায়ে 3 তারিখে যে ধরা দিছিলাম। এখন ওখানকার সরকার মানে প্রশাসন ঘোষণা করে দিছে যে 30 তারিখের মধ্যেই যদি ধরা দেন বাংলাদেশি, তাহলে ভালো, তোমার সুসম্মানে পাঠিয়ে দেওয়া হবে। আর যদি সুসম্মানে ধরা না দেন তাহলে তোমার শাস্তির ব্যবস্থা করা হবে। তখন আমরা নিজেই ওখানে আমি প্রশাসনের কাছে আর কি যা বলছি যে আমরা বাংলাদেশি। ইটের ভাটায় কাজ করতাম, আর ওখানে 13-14 বছর ধরে থাকছি। আর ধরা দিয়েছি মানে নিজ ইচ্ছায়, যে ওখানে সরকার বলছিল যে যারা যারা বাংলাদেশি আছে তারা তারা ধরা দিন, আর তাদেরকে মানে বিএসএফ এর মাধ্যমে গেট দিয়ে পার করে দেওয়া হবে। তো এখন ওনারা উল্টাটা করছে। বেশ কিছুদিন ধরেই আমাদের যে সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল জোরদার করেছিলাম সম্ভাব্য পুশিনকে কেন্দ্র করে। গতকালকে আমাদের টহল জোরদার ছিল। গতকালকে আমাদের সিলেট ব্যাটালিয়নের যে দায়িত্বপূর্ণ এলাকা, সেই দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে 3টা জায়গা দিয়ে পুশিন হয়েছে। আমরা যে টহল কার্যক্রম ছিল জোরদার ছিল, আমরা চেষ্টা করেছি যেন আমাদের সীমানাটাকে সুরক্ষিত রাখতে পারি। এর অংশ হিসেবে গতকালকে আনুমানিক 3:30 থেকে 4:30টার মধ্যে 3টা জায়গা দিয়ে আমাদের মিনাটিলা বিওপি, শ্রীপুর এবং নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকা এবং সেই সাথে জকিগঞ্জ ব্যাটালিয়নের জৈন্তাপুর বিওপি দিয়েও পুশিন হয়। তবে আমরা খুব দ্রুতই সেই পদক্ষেপ গ্রহণ করতে পারি যখন পুশিন হয়, এবং সীমান্ত থেকে উইদিন 500 মিটারের ভিতরেই আমরা তৎক্ষণাৎ গিয়ে আমাদের টহল তৎপরতার মাধ্যমে তাদের সবাইকে আটক করতে সক্ষম হই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বেসিক্যালি এই জায়গাগুলো থেকে টোটাল 68 হচ্ছে 68 জন হচ্ছে 48 বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা থেকে, এবং সেই সাথে 14 জন জকিগঞ্জ ব্যাটালিয়ন থেকে টোটাল 82 জনের মতো আমরা নারী, পুরুষ এবং শিশু সহ আটক করতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পেরেছি তারা বাংলাদেশি নাগরিক, বাট বিস্তারিত তথ্য সংগ্রহের প্রক্রিয়াটা আইনানুগ ব্যবস্থার মাধ্যমে আমরা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমেই তাদের এই বিস্তারিত তথ্য আমরা জানতে পারবো, তাদের আসল পরিচয়।